দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে তো একাদশী আছে। আমি এই দেখুন, এটা আমার গোপাল সোনা, এটা লোকের একজনের দিয়ে গেছে, মানে রাখতে দিয়েছে, নিয়ে যাবে আবার। তো এই যে দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট, এই মাত্রই পুজো দিলাম। গুড মর্নিং বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে কি ভিডিও করব অত জানি না। তো দেখতে আজকে রান্না বান্না সেরকম কিছু নাই, মানে একাদশী আছে, নিরামিষ। কিবা রান্না করি, ছেলে মেয়ে স্কুল চলে গেছে। তো বাড়ির সামনে কালী পুজো হয়েছে, কালী পুজোর প্রসাদ খেয়ে স্কুলে গেছে। তো এখন কয়টা বাজে? এখন বাজে 10টা 11। তো স্কুলে আনতে যাবো 11:30টাতে। তো চলুন ঝটপট কিছু রান্না করে রেখে দিয়ে তারপরে যাবো। ঝটপট আর কই হচ্ছে, গ্যাস নেই, গ্যাস ফুরিয়ে গেছে। চুলায় রান্না করতে লাগবে, মানে কয়দিন ধরে চুলাতেই রান্না করি, কিন্তু বেশি রান্না করি না। ভাত চুলায় দিই, সবজি গ্যাসে রান্না করি। এখন ভাত সবজি সব গ্যাসে রান্না করতে লাগবে। তো চলুন আমার সঙ্গে থাকুন, সারাদিন কি কাজ করি। তো দেখুন হচ্ছে বৃষ্টি। তো এখানে মানে জল পড়ে, ওই জন্য ওখানে মানে বালতিটাকে রেখে দিয়েছি। আর দেখুন বৃষ্টিতে কি অবস্থা, সব জায়গায় কাদা কাদা হয়ে গেছে, কালকের থেকে বৃষ্টি। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়ে সবজিগুলোকে কেটে নেব। তো আজকের নিরামিষ রান্না করব। আজকে তো আমি একাদশী আছে, মানে ওরাই খাবে কি মানে নিরামিষ রান্না করব। তো ডাল কিছু বানাবো না, নিরামিষ সবজি বানাবো, আর শাক ভাজি করবো, আর কিছু ভাজবো। তো এখানে আমার সবজি কিছুটা কেটে নেওয়া হয়ে গেছে। তো টমেটোগুলো কেটে নিচ্ছি। তো সকালবেলা নিয়েছিলাম পাট শাক। তো পাট শাকটাকে এখন বেছে নেব। তো আপনারা কে পাট শাক খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো আমি আগে খেতাম না, আগে মানে তেতোর জন্য খেতাম না, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। তো মেয়েদের তো মানে বিয়ার পর অনেক কিছুই মানে পাল্টাতে হয়। বিয়ার আগে মানে অনেক কিছু আমি খাই নাই, কিন্তু এখন মানে খাই। তো এগুলো সবজির চোষাগুলো রেখে দেবো, মানে গাছ গাড়বো, তো আমার লাগবে। তো এখানে দেখে নিচ্ছি ভাতটা হয়েছে না নাই। তো দেখলাম ভাতটা হয়েছে, তাই ভাতটাকে এখন নামিয়ে নিয়ে আমি সবজি বসিয়ে দেবো। তো সবজি আগে বানাবো না, আমি আজকে একাদশী আছে, তাই মানে বাদাম ভাজবো আর চা বানাবো। তো গ্যাস তো নাই, চুলাতেই রান্না করতে লাগবে। তাই সবজি বানানোর আগে আমি বাদামটাকে ভেজে নিয়ে এই কড়াইতে আমি চা বসিয়ে দেবো। তো গ্যাস না থাকাটা যে কতটা কষ্টকর ওটা এখন মানে বুঝছি। মানে খড়িগুলো বিক্রি করে দিতে চেয়েছিল, কিন্তু আমি বিক্রি করে দেই নাই, যে মাঝে মাঝে মানে খড়িতে রান্না করব। কিন্তু এমনটাই মানে হয়ে গেল, ভাবতে পারি নাই যে আমাকে এখন মানে চুলাতেই রান্না করতে লাগবে। তো কি করার, মানে করতেই লাগবে। অসুবিধা তো মানে হবেই, সুবিধা অসুবিধা তো লেগেই থাকবে মানুষের। এখানে দেখুন আমি হলো কড়াইটাকে মানে জিরা ফোড়নে দিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো সবজিটাকে বসিয়ে দেবো। সবজিটাকে বসিয়ে দিয়ে মানে মেয়েকে আনতে যেতে লাগবে। মেয়েকে এখন ছুটি দেয় 11:30টাতে। দেখুন আমি চাটা খেয়ে নিচ্ছি। মানে সকাল থেকে তো কিচ্ছু খাই নাই, ওই জন্য মানে আগে চাটা খেয়ে তারপর কাজ করব। তো মেয়েকে আমি আনতে যাইনি, মেয়েকে আর পাপা গিয়েছিল আনতে। হাই বলো, হাই বলো। হাই, আমি খেলা দেখেছিলাম না, তুলেছিলাম কি আছে দেখাও তো। একটু ভেলি, আরো আই লাভ ইউ, আরো বানানা,
করে ম্যাঙ্গো তবে একটু বেশি করছি হ্যাঁ এটা করি নাই এক কলো বাই বাই দেখতে থাকো বাই বাই না তুমি চলো ওগুলো পরে ড্রেসটা খুলো। ওকে তো মেয়ে কী বা কিনে নিয়ে এসেছে, তো আপনারা তো দেখতেই পেলেন। তো ওটাকে খেয়ে মানে ও বললো আগে খেয়ে নি, তো আমি বললাম যে আগে ড্রেসটা খুলে নাও, তাই মেয়েকে ড্রেসটা খুলে দিয়েছে। তো দেখুন মেয়ে আমাকে আদর করছে। তো মানে ছেলের থেকে মানে বড় বাচ্চার থেকে ছোট বাচ্চার আদরটাই অল্প বেশি হয় নাকি। তো চলুন এখানে মানে আমি ঢাকনা দিয়ে গেছিলাম সবজিটা, তো সবজিটা হয়ে গেছে, এখন সবজিটাকে নামিয়ে নিচ্ছি। তো একটা কড়াই একটা চুলাতে মানে রান্না করতে লাগে। তো দেখুন আমি তেলটাকে ঢেলে নিলাম, মানে বোতলে মানে ঢালা হয় নাই, প্যাকেট দিয়ে মানে ঢেলে নিলাম, মানে তাড়াহুড়ো ছিল সেই ওই জন্য। তো দেখুন এখানে পাট শাক ছিল, তাই পাট শাকটাকে ভেজে নিলাম। আর এখানে কেটে রেখেছি মানে পটল আর বেগুন। তো কালকে তো সয়াবিনের তরকারি ছিল, তাই আজকে সয়াবিন করলাম না। তো ওরা তো মানে ডালও খেতে চায় না, ওই জন্য মানে আজকে নিরামিষ চচ্চড়ির মতো করে বানিয়েছি। তো এখানে আমার মানে ভাজি হয়ে গেছে। তো চলুন তেলটাকে ঢেলে নিই। মানে প্যাকেটে থাকলে মানে অল্প মানে কাত হলে সম্পূর্ণ তেল পড়ে যাবে, তো বোতলে রাখলে মানে একটু সেফটি হয়। তো চলুন আমার তেলটাকে ঢেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন অনেকটা তেল মানে পড়ে গেছিলো, তো কী করার, তেলটাকে পরে মুছে নিয়েছিলাম। তো এখানে কী রান্না করেছিলাম তো দেখিয়ে দিচ্ছি। এটা পাট শাক, আর এটা হলো আলু আর পটল মানে ভাজি করেছি। তো এখানে মানে নিরামিষ সবজি আর চচ্চড়ি, আর নিচেরটাতে আছে ভাত। তো এখন তো মানে কেউ খাবে না, তো অল্প অন্য কাজ আছে, তো কাজটাকে করে তারপর আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের। তো দেখুন ওই যে ওখানে এসে মানে লুকিয়ে আছে, মেয়েকে মানে ঘুম আনাবো। মাম্মা 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 মাম্মা। তো আমি তো আর কিছু খাই নাই, আমি তো একাদশী আছি, মানে বাদাম দিয়ে চা খেয়েছি। তো খাবো সন্ধ্যাবেলা মানে ফল টল খাবো কিছু। দুষ্ট তুমি দুষ্ট। তো মেয়ের আজকে স্নান হয় নাই, মেয়েকে মানে কাপড় চোপড় ছাড়িয়ে দিয়েছি। তো মেয়ের তো মানে মাঝে মাঝে খুব কাশি হয়। তো বেলা তো এখন গেছে 3টায় প্রায় বাজে। তো ছেলে এখনো আসে না স্কুল থেকে। তো ছেলে আসলে ছেলেকে খেতে দেব। হাজব্যান্ড শাশুড়ি মার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন মেয়েকে ঘুমানিয়ে নিই। বিকেলবেলা মানে আমারও তো মানে ভিডিও টিডিও শেয়ার করা হয় না, মানে বিকেলবেলা আমার কাজ থাকে দোকানের, তো ওগুলোকে আর কি শেয়ার করব, তার জন্য মানে ভিডিও করি না। তো চলুন মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিই। তুমি ঘুমাবো না? পারলে না, এখনই ঘুমাবো, এখনই। সেই দুষ্ট আমার মেয়েটা, সেই দুষ্ট আমার মেয়েটা, সেই দুষ্ট। তো মেয়ের সাথে আমি অল্প মানে শুয়েছিলাম। তো মেয়ে এখন 6টা বেজে গেছে, মেয়ে এখনও মানে উঠে নাই, এখনও মানে উঠবে। তো বাইরে কিছুটা মানে ভিজা কাপড় ছিল, ওটাকে মানে তুলে নিয়ে আসলাম। তো আজকে বেশি মানে কাপড় ধোয়া হয় নাই, বৃষ্টি। তো সারাটা দিনই মানে বৃষ্টি ছিল। ওখানে দেখুন মেয়েকে ছেলে দেখুন মানে কান্না করাচ্ছে, ওর মানে পিঠের উপর মানে আর্টের বইটা রেখে দিয়েছিল। তো ছেলে গেল টিউশন। তো এখানে আমি মানে যেগুলো কাপড় চোপড় শুকিয়ে গেছে ওগুলোকে এখন
নামিয়ে নিয়ে তো ভিজা কাপড় চোপড়গুলো দিয়ে দেবো। তো এটাকে মানে খাটের স্ট্যান্ডগুলোকে মানে খুলে রেখেছিলাম। তো তারপরে মানে বৃষ্টি হলে অসুবিধা হয়, এই জন্য মানে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে তো আমার খুব সুবিধা হয়েছে। তো আগে তো মানে ঘরের ভিতরে মানে রশি টানানো থাকলে খুব খারাপ বাজে দেখা যায়। তো আমার মানে যেগুলো কাপড় চোপড় ছিল ওগুলো মেলে দেবো এখন। তো এখানে দেখো মেয়ে মানে উঠে গেছে, তো এখন সন্ধে দেব। তো মেয়ে দেখুন, মেয়ের খালে মানে আমি সামনে থাকলে আর আদর জড়িয়ে ধরতে লাগে, আর মোবাইলের ক্যামেরা অন থাকলে তো মানে আরও কথাই নেই। ও ভিডিও করতে বা ভিডিওর সামনে আসতে খুব ভালোবাসে। তো এখানে মানে শুয়েছিল, আমিও শুয়েছিলাম, তাই বিছনাটাকে আবারও গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে আমাকে হেল্প করছে, বলছে আমিও কাজ করব। তো আমি বললাম যে কোল বালিশটা তুই রেখে দে, আর দেখুন আমাকে ফেলে দিচ্ছে। তো চলুন এখন সন্ধ্যা দিয়ে দেবো। মানে 6টা পার হয়েছে, 6:30টার মতো বাজে। এখন তো মানে তাড়াতাড়ি সন্ধ্যা লাগে। তো এখানে মানে যা টুকটাক 2-3টা কাম ছিল ওটাকে করে তারপরে মানে সন্ধ্যা দিয়ে দেবো। তো এখানে দেখুন মেয়ে একা একা বসে আছে, আর মেয়ে আমার লগে আজকে মানে বাতি দিবে, সন্ধ্যা দেবে। তো মেয়ে আমার লগে গল্প করছে। তো মেয়ে আমার সাথে গল্প করছে, আর আমি মেয়ের লগে গল্প করছি আর কাজ করছি। তো শুধু মানে সন্ধ্যা দেওয়াটাই মানে ক্যামেরা করেছে। তারপরে মানে আমি অল্প গীতা পাঠ করেছিলাম আর একাদশীর মাহাত্ম্যটা পড়েছিলাম। আমি প্রত্যেক একাদশীতেই মানে পাঠ করার চেষ্টা করি, কিন্তু কতগুলোতে মানে হয়ে ওঠে না। তো এখানে মানে কোনো প্রসাদ আনা ছিল না, তাই সকালে মানে কলা ছিল, ওটাকে মানে গোপালের প্রসাদে দিয়ে দেবো। তো রাত্রেবেলা ফল দেওয়া যায় কি না জানি না, কিন্তু আমার কাছে এখন নেই, তাই আমি কলাটাকে মানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যদি মানে আরও বেশি ভালো লাগে, একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন। তো একটা কমেন্ট, একটা লাইক পেলে আমি খুব উৎসাহিত হই। তো এখানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো এখন মানে প্রদীপটা মানে ঘরে আরও ঠাকুর আছে, তো দেখিয়ে নেব। মেয়েও আমার সাথে সাথে মানে ঘন্টা বাজাচ্ছে আর আমার সাথে সাথে যাচ্ছে। তো চলুন ঘরে বাইরে সব জায়গাতে মানে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে আসি। আগে ধুনো দিতাম, কিন্তু মানে ধুনো দেওয়াটা যে এমন আলসামে কাজ হয়েছে, তো এখন দেই না। তো দেখুন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখানে কতটা কাপড় ছিল, তাই কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। মেয়েও আমার সাথে হেল্প করছে। মানে মেয়ের তো হেল্প করা কি, ও কাজ করতে চায়, কিন্তু ও তো অনেক ছোট, করতে পারে না, তাও বলে আমি কাজ করব। তো আমি বললাম তুমিও করো কাজ আমার সাথে। তো মেয়ে মানে যতটুকু মানে ও পারে অতটুকু মানে করতে চায়। তো দেখুন আমার কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর মেয়ে দেখুন আমাকে হেল্প করছে, আমার কাপড়গুলোকে মেয়ে এগিয়ে এগিয়ে দিচ্ছে। মেয়েরা অল্প বড় হলে কিন্তু মায়েদের কিন্তু সুবিধাই হবে না। তো এখানে মেয়েকে অল্প পরিয়ে নিচ্ছে। তো যাবো রান্না করতে। রান্না বসিয়ে দিলে তো মানে পড়াতে পারবো না, বসে বসে মানে ধরে ধরে পড়াতে হয়। আর দেখুন পড়তে পড়তে বলে আর মানে জল পেয়ে হচ্ছে, তো মাঝখানে জল খেয়ে নিল। তো মানে ও তো মানে এবার অঙ্কুরে দিয়েছি, তাই সব মানে অ আ ক খ এগুলোকে আগে পড়াতে হবে, তাই ওকে পড়িয়ে নিচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, তো এগুলো বাসন
বাসনটাকে মানে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দেওয়া হয় নাই। তো এখানে কয়টা বাসন ছিল, তাই বাসনটাকে মানে খাঁচির ভিতরে মানে অল্প ধুয়ে তারপরে মানে বাসন রাখবো। তো নিচে একটা গামলা রেখে দিই, তো খাঁচির জলটাকে এক্সট্রা জলটা ইসের মানে গামলার ভিতরে পড়ে যায়। এখানে বাসনগুলোকে খুব সুন্দর করে মানে জল ঝরাতে দেব। সকালে গুছিয়ে নেব, এখন মানে জল ঝরাতে রেখে দিই। ভিডিওর ভয়েস দিয়েছিলাম রাত্রেবেলা, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ফ্যান চলছে, ফ্যানের শব্দ আসতে পারে, তো আপনারা একটু ইগনোর করবেন। এখানে আমার বাসন মানে জল ঝরাতে দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরের বিছানাটাকে অল্প গুছিয়ে নেব। তো ছেলে বই রেখে দিয়েছে এলোমেলো করে, বইগুলোকে গুছিয়ে নিয়ে বিছানাটাকে অল্প মানে ঝাড়বো। তো এখানে তো মানে বিছানা ঝাড়ার কোনো ঝাড়ও নাই, এখানে তো কেউ থাকে না, তো এমনি বিছানাটা খুব পাতা থাকে। মাঝে মাঝে রান্না করার সময় বসি বা শুয়ে থাকি, শরীর যদি বেশি খারাপ আর তো সুবিধাই হয়েছে বিছানাটাকে মানে পেতে, মাঝে মাঝে শুয়ে থাকি। তো এখানে বাসনটাকে ছড়িয়ে ইসের ভিতরে রেখে দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।